এবার ইউরোপা লিগের খবর। রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগ, ফাইনালে উঠতে আতালান্তার বিপক্ষে লড়বে মার্সেই। প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছিল দুদলই। আরেক ম্যাচ 2-0 গোলে এগিয়ে থাকা লেভারকুজেনের প্রতিপক্ষ রোমা। দুটো ম্যাচই মাঠে গড়াবে রাত 1টায়। ঘরের মাঠ বে অ্যারেনায় রোমার বিপক্ষে শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ইতিহাসের হাতছানি বায়ার লেভারকুজেনের সামনে। টানা 48 ম্যাচে অপরাজিত জাভি আলোনসোর দল এ ম্যাচ জিতলে নাম তুলবে রেকর্ড বুকে, ভেঙে ফেলবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেনফিকার 59 বছরের পুরনো রেকর্ড। সেমিফাইনালের প্রথম লেগে 2-0 গোলের জয়ে এমনিতেই ফাইনালের পথে রয়েছে লেভারকুজেন, তবে ঘুরে দাঁড়াতে মরিয়া রোমা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও আওয়ে ম্যাচে তাদের জন্য কাজটা খুবই কঠিন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। এবার জানাবো ক্রিকেটের খবর। 10 মাস পর টি-20 দলে ফিরলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে ফেরার তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারও। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন, আর বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ 2 ম্যাচে নজর রাখছে নির্বাচকরা। সিরিজ জয় শহর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় না ফিরতেই দল ঘোষণা বিসিবির। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-তে 3 পরিবর্তন এনেছে। ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর 2টো ম্যাচ খেলবে বাংলাদেশ। সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের দেখে নেয়ার সুযোগ হেড কোচ চন্দিকা হাথুরুসিংহের। যদিও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে শেরি বাংলায় নামবে টিম টাইগার। 10 মাস পর টি-20 দলে সাকিব, তার ফেরা নিয়ে বাড়তি আলোচনার কিছু নেই। নিজের ইচ্ছাতেই সিরিজের শেষ 2 ম্যাচ বেছে নিয়েছেন এই অলরাউন্ডার। খুব স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পরও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। তো লাস্ট 2টা টি-20-র জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। চট্টগ্রামে পুনর্বাসনে থাকা সৌম্য সরকার ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে। নির্বাচক আব্দুর রাজ্জাকের কথাই স্পষ্ট, মূল একাদশে থাকছেন সৌম্য। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে। পারিবারিক কারণে বিশ্রাম নিয়েছেন শরীফুল ইসলাম। তার বদলি আইপিএল থেকে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজ। কোনো ম্যাচ না খেলা আফিফ হোসেন ও পারভেজ ইমনকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছে নির্বাচক প্যানেল। শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে, তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে। মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম। ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে, তো সেটা আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে, তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে। পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। চট্টগ্রামে সিরিজ জয় নিশ্চিত হলেও শতভাগ স্বস্তি দিতে পারেনি ব্যাটিং ইউনিট। বিশ্বকাপ দল ঘোষণার আগে নির্বাচকদের নজর তাই ব্যাটারদের উপর। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এদিকে গতকাল দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। অধিনায়ক নাজমুল শান্ত সহ 2-1 ম্যাচ খেলে মঙ্গলবার রাতে ফিরেছেন। তবে এদিন একসঙ্গে বেশিরভাগ ক্রিকেটার ও কোচিং স্টাফকে বিমানবন্দরে দেখা গেছে। দলের সবাই একই বাসে টিম হোটেলে গেলেও শেষ 2 ম্যাচের দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ও পারভেজ ইমন নিজ নিজ বাসায় ফিরে গেছেন। বিশ্রামে গেছেন শরীফুল ইসলাম, আর শেষ 2 টি-20 স্কোয়াডে যোগ দেবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চট্টগ্রাম থেকে একই সময়ে ফিরেছে জিম্বাবুয়ে দলও। পরিবার নিয়ে আলাদা বাসে করে হোটেলে উঠেছেন অধিনায়ক সিকান্দার রাজা। আজমিরপুরে 2 দলের অনুশীলন। কাল সিরিজের 4র্থ ম্যাচ 3-0-তে সিরিজ নিশ্চিত করছে বাংলাদেশ। আইসিসির নতুন টি-20 র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজরা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 26 ধাপ এগিয়েছেন হৃদয়। অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটের সাথে যৌথভাবে 90তম অবস্থানে তিনি। 2 ধাপ উন্নতি করেছেন মাহমুদুল্লাহ, আছেন 81 নম্বরে। 2 ধাপ করে পিছিয়েছেন সাকিব, লিটন ও নাজমুল শান্তরা। 69তম অবস্থানে অনড় রয়েছেন আফিফ হোসেন, আর ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা মেহেদী মিরাজ। 6 ধাপ উন্নতি করেছেন মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদ। টিম সাউদির সাথে যৌথভাবে 22 নম্বরে রয়েছেন মিরাজ। অবলম্বন হয়েছে মুস্তাফিজ, সাকিব, নাসুম ও হাসান মাহমুদের। সবার উপরে ইংলিশ স্পিনার আদিল রশিদ, আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন সাকিব আল হাসান।
এবার জানাবো নারী দলের সিরিজের খবর। আজ শেষ টি-20। ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার এতে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচ। 4 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শেষ টি-20-র আগে অনুশীলন করেছে বাংলাদেশ। স্কোয়াডে থাকা সব ক্রিকেটার সেরেছে প্রস্তুতি। নেটে ব্যাটারদের নিয়ে আলাদা সেশন করেছেন হেড কোচ হাসান তিলকরাতনে। সিলেটে দুশ্চিন্তা হয়ে ধরা দিয়েছে টাইগ্রেসদের ব্যাটিং বিপর্যয়। অধিনায়ক নিগার সুলতানা ছাড়া জ্বলে উঠতে পারেননি আর কেউই। একাদশে পরিবর্তন আনতে পারে তাই বাংলাদেশ। শেষ ম্যাচের আগে বিশ্রাম করেছে সফরকারী ভারত। অভিমান ভুলে জাতীয় দলে ফিরতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছেন আর্চার রোমান সানা। ফেব্রুয়ারিতে হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন রোমান। কারণ হিসেবে তখন উল্লেখ করেন আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ না পাওয়ার কথা, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয় রোমান ও ফেডারেশনের কর্তার বক্তব্যে। ক্ষমা চেয়ে যদি চিঠি দেন তাহলে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এজন্য প্রায় 3 মাস পর জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে ফেডারেশনকে চিঠি দিয়েছেন রোমান। 2রা মে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। কবে সেই সভা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এবার জানাবো হকির খবর। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না প্রিমিয়ার লিগ। প্লে অফের জন্য আটকে আছে চ্যাম্পিয়ন্স দল নির্ধারণ, কিন্তু সেই ম্যাচ খেলতে বারবার নানা অজুহাত দেখাচ্ছে আবাহনী ও মেরিনার ইয়াংস ক্লাব। উল্টো ক্যাম্প পরিচালনায় ফেডারেশনের কাছে 10 লাখ টাকা চেয়েছে শেষ লিগ চ্যাম্পিয়ন মেরিনার্স। দু দলের আপত্তি নেই যুগ্ম চ্যাম্পিয়ন হতে। চিঠি চালাচালিতেই আপাতত আটকে আছে প্রিমিয়ার লিগ হকির শিরোপা নিষ্পত্তি। চ্যাম্পিয়নশিপ নির্ধারণী প্লে অফ খেলতে আবাহনী ও মেরিনার্সকে দেয়া ফেডারেশনের দ্বিতীয় দফা চিঠির জবাব দিয়েছে দুদল। তবে বেঁধে দেয়া 13 মের মধ্যে ম্যাচ খেলতে অপারগতা জানিয়েছে দুপক্ষই। দ্রুততম সময়ের মধ্যে আমাদের খেলা সম্ভব না। তার নেপথ্যে 3টা কারণ দেখিয়েছি, যে আমার ইন্ডিয়ান প্লেয়ারদের নতুন করে ভিসা নিতে হবে, নতুন করে এনওসি নিতে হবে, লিগের হাইয়েস্ট স্কোরার, আমার টিমের বেস্ট প্লেয়ার সবুজ দেশের বাইরে। যদি এমন হয় যে না কোনো ফরেন প্লেয়ার বাদ শুধু লোকাল প্লেয়ারদের খেলা হবে, তারপরও তো আমি পারবো না, কারণ আমার 15 দিন যাবত আমার ক্যাম্প বন্ধ। তো আমরা যেহেতু এটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ, আসলে এইভাবে প্রস্তুতিবিহীন তো মাঠের নামাটা আমাদের জন্য, আবাহনী ক্লাবের জন্য সমীচীন মনে করি না আমি। প্লে অফ ম্যাচ পেছানোর পাশাপাশি বিদেশি খেলোয়াড় আনা ও নতুন করে ক্যাম্প চালাতে ফেডারেশনের কাছে 10 লাখ টাকা চেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। যদি 10 লাখ টাকা অনুদান দেওয়া হয় তাহলে আমাদের কাজটা করতে, মানে খেলাটা খেলতে একটু সুবিধা হবে। এর আগের লিগে আমাদের অনুদান দেওয়া হয়েছিল 12 লাখ টাকা করে। সুতরাং আসলে একেবারে অসম্ভব ব্যাপারটা ওইরকম করে আমি দেখছি না। প্লে অফ ম্যাচ নিয়ে আবাহনী ও মেরিনার্সের অনীহা উস্কে দিয়েছে যুগ্ম চ্যাম্পিয়নের গুঞ্জন। দুপক্ষের কণ্ঠে সমঝোতার আভাস। জয়েন্ট চ্যাম্পিয়ন হলে যে খুব একটা ভুল হবে ওটাও কিন্তু না। এখন ফেডারেশনেরও অর্থের দরকার আছে, আমাদেরও অর্থের দরকার আছে। সবকিছুর মধ্যেখানে সবাই মিলে একটা জায়গায় আসলে তো শেষ পর্যন্ত প্লে অফটাই জয়েন্ট চ্যাম্পিয়নটাই দাঁড়ায়। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, যদি তারা ফেডারেশন যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, আবাহনী ক্লাব হকি খেলার স্বার্থে সবকিছু বিবেচনা করে মেনে নেবে হয়তো। ক্লাবগুলোর কাছে অসহায় ফেডারেশন আরও একবার কি নমনীয় হবে? জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল আলাদা করে পেল একটি বৈশ্বিক দিবস, সেটা 25 মে। এবছর থেকে যা পালিত হবে সারা বিশ্বে। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের 100 বছর পূর্তির দিনটিকে বেছে নিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে যা অনুমোদন পায়। জাতিসংঘের লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এল সনি এ বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করেন। ডেনিস ফ্রান্সিসের সভাপতিত্বে সাধারণ পরিষদে 193টি দেশ বিশ্ব ফুটবল দিবসের পক্ষে ভোট দেয়। 1924 সালে প্যারিস অলিম্পিকে প্রথম ফুটবল অন্তর্ভুক্ত করা হয়, আর প্রথম ম্যাচের দিনটি ছিল 25 মে। সে কারণে এখন থেকে এই দিনটিকে ফুটবলের জন্য আলাদা করে উদযাপন করবে পুরো বিশ্ব। চেলসি থেকে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। স্টামফোর্ড ব্রিজের বোর্নমাউথের বিপক্ষে লিগের শেষ ম্যাচে সিলভাকে বিদায় জানাবে ইংলিশ ক্লাবটি। গত মৌসুমে ব্লুদের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন তিনি। 2020 সালের আগস্টে ফ্রি ট্রান্সফারে 4 বছরের চুক্তিতে যোগ দেন চেলসিতে। পরের মৌসুমে তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স লিগ জেতে ইংলিশ জায়ান্টরা 2006 সালে ফ্লুমিনেন্সে যোগ দিয়ে নিজেকে মেলে ধরার সুযোগ পান তিনি।
সেখানে 2 বছর খেলে এসি মিলানের সাথে চুক্তি করেন। খেলেছেন পিএসজির জার্সিতেও। এর আগে 29 এপ্রিল ব্রাজিলিয়ান ক্লাবে ফেরার ঘোষণা দিয়েছিলেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।